আসসালামু আলাইকুম। আজকে আমি আটা আর সবজি দিয়ে ভীষণ মজার মুচমুচে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো। সকাল বিকালে এই নাস্তা খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন, বানানো একদমই সহজ, খেতে অনেক মজার। তাহলে চলুন দেখে নিই রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নিব। শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে ডোয়ের উপরে তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিট। আমি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে সফট হবে। তারপর এদিকে ভিতরে পুরো রেডি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ। একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এখানে কিছু সবজি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, আলু কুচি, স্প্রিং অনিয়ন নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম। সবগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টা কুচি করে, ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে ঢেকে রেখে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা খুলে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। একদম রেডি। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা একদম সফট হয়ে গেছে। এখন ফ্রিতে নিয়ে আমি সমান করে লেচি কেটে নেব। একটা নাইফ দিয়ে লেচি কেটে নিচ্ছি সবগুলো সমান করে। তারপরে লেচিগুলো আমি মিক্সিং বোলের মধ্যে তুলে কাপড় দিয়ে ঢেকে রাখবো। কাপড় দিয়ে ঢেকে রাখছি। আর একটা করে নিয়ে আমি রুটি বেলে নেব। পাতলা করে রুটি বেলে নিতে হবে, ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। এইরকম পাতলা করে বেলে নিচ্ছি সবগুলো বেলে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে হালকা আঁচে ভেজে নেব। যখন উপরে দেখবেন একটু শুকনো হয়ে আসছে, তখন উল্টিয়ে দিতে হবে। হয়ে গেছে। এই রকম করে আমি ভেজে সবগুলো তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 টেবিল চামচ। তারপর নর্মাল পানি দিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে রুটিগুলো আমি নিয়ে নাইফ দিয়ে সাইডে এইরকম করে কেটে নিচ্ছি। অসমান অংশগুলো স্কোয়ার করে কেটে নিলাম। এখন যে প্যাটারগুলো আমি রেডি করে রেখেছি, ওই প্যাটারগুলো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে আঠার কাজ করবে। তারপরে ভিতরে পুর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এই রকম করে লাগিয়ে নিচ্ছি। সাইড দিয়ে চেপে চেপে দিলে সুন্দরভাবে লেগে যাচ্ছে। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি, সবগুলো এরকম করে ভেজে তুলে নিব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল আটা আর সবজি দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। সকাল বিকালে এই নাস্তা বানিয়ে খেতে পারবেন। খুবই ঝটপট হয়ে যায় আর খুবই মজার একটা নাস্তা। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।